তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে আপনাদের সকলের জন্য রয়েছে একটি বড় সুখবর। এক্ষেত্রে সার্বিক সময়সীমা ছিল 15ই আগস্ট 2024 তারিখ। এক্ষেত্রে সময়সীমা আরো 15 দিন বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য আপনি যদি আবেদন করতে চান তো আপনার জন্য আরো একটি বড় সুযোগ। আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি প্রত্যেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটি নতুন প্রসেস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য আপনি আবেদন করবেন। একটি হচ্ছে অফলাইনে আপনারা ফর্ম পূরণ করে সরাসরি আপনার পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে আপনি সেই ফর্ম জমা করে আসতে পারেন। 2 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেলফ সার্ভে আপনি করতে পারেন, অর্থাৎ অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া 3 নম্বরে রয়েছে ইমেলের মাধ্যমে আপনি কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আবেদন করলে আপনার বাড়িতে সার্ভে টিম পাঠানো হবে এবং আপনি যদি সত্যিকারের এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির টাকা পাবেন এবং আপনি কিন্তু বাড়ি বানাতে পারবেন। চলুন আমি একে একে আপনাদের সাথে তিনটি প্রসেস এই ভিডিওতে শেয়ার করে দিই। কোত্থেকে আপনারা ফর্ম পাবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, অনলাইন থেকে সেলফ সার্ভে আপনারা কিভাবে করবেন এবং ইমেলের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদেরকে জানাবো অফলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন। অন স্ক্রিনে এই মুহূর্তে একটি ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদন পত্র। ওকে, এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এই ফর্মটি সবার প্রথম আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং এই ফর্ম আপনারা ফিল আপ করবেন। দেখুন, জনকল্যাণ শিবির জব কার্ডের আবেদনপত্র, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করবেন। এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টে জেরক্স আপনাদেরকে কপি অ্যাটাচ করে জমা দিতে হবে সেগুলি দেখুন এখানে দেওয়া রয়েছে। ওকে, এখানে মোট 3টি ফর্মের মধ্যে 3টি পাতা রয়েছে। এই ফর্মটি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আপনারা সরাসরি আপনাদের যে বিডিও অফিস রয়েছে অর্থাৎ ব্লক অফিস, সেখানে গিয়ে আপনারা এই ফর্মটিকে জমা করে আসবেন। এক্ষেত্রে আবেদন করার পর আপনার বাড়িতে সার্ভে টিম পাঠানো হবে এবং তারা সার্ভে করে আপনার বাড়ি দেখবেন। তারপর যদি আপনি যোগ্য হন সেক্ষেত্রে আপনি কিন্তু এই আবাস যোজনা প্রকল্পের বাড়ির যে টাকা সেটা আপনি কিন্তু পাবেন। এই হলো প্রথম প্রসেস, অফলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন। এবার দ্বিতীয় প্রসেস হচ্ছে অনলাইনে আপনারা চাইলে এখন ইমেলের মাধ্যমেও কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য আপনারা আবেদন করতে পারেন। অর্থাৎ সরাসরি আপনি আপনার নিজের স্মার্টফোন থেকে আপনি কিন্তু ইমেল করেও আপনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য আবেদন করতে পারেন। তো রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় তার এক্স হ্যান্ডেলে তিনি কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে একটি ইমেল আইডি শেয়ার করেছেন, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ইমেল আইডি তো আপনারা কিন্তু এই আবাস যোজনার জন্য আপনারা কিন্তু সরাসরি ইমেল আইডি তো আবেদন জানাতে পারেন। ওকে, এবার আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, এক্ষেত্রে যদি আপনি ইমেলের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা প্রত্যেকে আপনাদের ফোনে দেখবেন জিমেল বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে আপনারা জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এবার অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কম্পোজ বলে এখানে একটি অপশন রয়েছে, এই কম্পোজ অপশনটির উপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এবার সঙ্গে সঙ্গে আপনার কাছে মেল করার জন্য আপনার কাছে বেশ কিছু অপশন ওপেন হবে। এবার এখানে আপনি টু লেখা রয়েছে, এখানে আপনারা এই ইমেল আইডিটি আপনারা লিখে দেবেন। এরপর নিচে আপনারা সাবজেক্টে যাবেন, এখানে আপনারা লিখবেন অ্যাপ্লাই ফর পিএম আবাস যোজনা, এটা আপনারা লিখে দেবেন এবং কম্পোজ এখানে আপনারা একটু ডিটেলসে লিখবেন। সবার প্রথমে এখানে আপনি আপনার নাম লিখবেন, এরপর আপনার ভিলেজের নামটি এখানে আপনারা লিখে দেবেন। ওকে, এরপর আপনার পঞ্চায়েতের নাম এখানে আপনারা লিখবেন, এরপর নিচে ব্লকের নাম আপনারা লিখে দেবেন। পারলে মোবাইল নাম্বারটিও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এই ডিটেলসগুলো আপনারা ফিল আপ করার পর ওপরে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ডের একটি বটন দেখতে পাচ্ছেন, এই সেন্ড বটনের উপর ক্লিক করে আপনারা মেল সেন্ড করে দেবেন। আপনার কাছে যদি স্মার্টফোন থাকে খুব সহজে করতে পারবেন, না হলে আপনি আপনার পরিচিত কোনো ব্যক্তি বা আপনারা সাইবার ক্যাফে গিয়েও আপনারা এই ইমেলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন করলেই সার্ভে টিম আপনার বাড়িতে পাঠানো হবে এবং সার্ভে করার পর যদি আপনি যোগ্য হয়ে থাকেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি কিন্তু এই বাড়ি পাবেন বা এই বাড়ি করার জন্য আপনি টাকা আপনাকে দেওয়া হবে সরকারের তরফ থেকে। তৃতীয় প্রসেস যেটি রয়েছে, আপনি ঘরে বসে নিজের স্মার্টফোন থেকে সেলফ সার্ভে করেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এর জন্য আপনারা কি করবেন, আপনাদের প্রত্যেকেই আপনারা আপনাদের ফোনে প্লে স্টোর ওপেন করবেন এবং প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা এই ক্ষেত্রে সার্চ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সার্চ বটনে ক্লিক করে এখানে আপনারা সার্চ করবেন আবাস প্লাস লিখে আপনারা সার্চ করবেন। এখানে আবাস প্লাস দেখুন রয়েছে, এখানে আবাস প্লাস লিখে সার্চ করবেন 2024। এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। দেখুন ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, এটি একটি অফিসিয়াল গভর্নমেন্টের একটি অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনারা এটি ইনস্টল করে নেবেন এবং এর সাথে আপনাদেরকে আরও একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে আধার ফেস আরডি বলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এই যে রয়েছে আধার ফেস আরডি, যখন আপনি আবেদন করবেন আপনার ফেসটি স্ক্যান করা হবে, তাই এই অ্যাপ্লিকেশনটির কিন্তু প্রয়োজন পড়বে। তাই প্রত্যেক আপনারা এই আধার ফেস আরডি অ্যাপ্লিকেশনটিকেও ইনস্টল
করে নেবেন। তো এক্ষেত্রে আমি এই আবাস প্লাস যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখুন আবাস প্লাস 2024 এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভাষা সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর গেট স্টার্টেডের উপর ক্লিক করবেন। এবার দেখুন এখানে বিভিন্ন লগ ইন টাইপ দেওয়া রয়েছে। লগ ইন অ্যাজ সিটিজেন বা বেনিফিশিয়ারি ইউজার, এটিকে আপনারা ক্লিক করবেন। নিচের দিকে যাবেন, এখানে হোয়াট ডাটা উইল বি কালেক্টেড, এখানে দেখুন লেখা রয়েছে কী কী ডাটা কালেক্ট করা হবে সেগুলি দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে যাবেন, এখানে নেক্সট বাটনটির উপর ক্লিক করবেন। এবার এখানে একটি কনসেন্ট দেওয়া রয়েছে, এগুলি চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এছাড়া আপনারা সিলেক্ট অলের উপর আপনারা ক্লিক করতে পারেন। এছাড়া আপনারা পছন্দ অনুযায়ী আপনারা ক্লিক করতে পারেন। এবার কনফার্ম কনসেন্টের উপর আমি ক্লিক করছি। এবার বলা হচ্ছে সাম পারমিশন আর রিকোয়ার্ড টু মুভ ফরওয়ার্ড, ওকে বাটনে ক্লিক করছি। এবার এখান থেকে আপনাদেরকে এগুলো পারমিশন চাওয়া হবে, এগুলো আপনারা পারমিশন দিয়ে দেবেন। তো এই আবাস প্লাস যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি একটি সেলফ সার্ভে বলে অপশন পাবেন, সেখান থেকে আপনি সরাসরি আপনার নিজের বাড়ির সার্ভে আপনি নিজেই কিন্তু করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটিতে যেহেতু স্ক্রিন রেকর্ড করা যাচ্ছে না সিকিউরিটি পারপাসের জন্য, তাই আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বাকি প্রসেসটি। আপনারা প্রত্যেক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এবং আপনারা ফেস স্ক্যান করবেন। তারপর অ্যাপ্লিকেশনটি হোম পেজে আপনারা পেয়ে যাবেন সেলফ সার্ভে বলে একটি অপশন, সেখানে আপনারা সার্ভে করে খুব সহজে আপনারা এই আবাস যোজনা বাড়ির জন্য আবেদন করতে পারবেন। তো এই মুহূর্তে যেহেতু 15 দিন এখনও সার্ভের সময়সীমা বাড়ানো হয়েছে, যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তাদেরকে বলবো আপনারা এই তিনটি প্রসেসের মধ্যে যে কোনো একটি প্রসেস ফলো করে আপনারা আবেদন করতে পারেন। আপনারা অফলাইনে সরাসরি ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা দিয়ে আসতে পারেন বা অনলাইনে ইমেল করে আবেদন করতে পারেন বা এই আবাস প্লাস অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা সেলফ সার্ভে করে আবেদন করতে পারেন। আপনারা আবেদন করলে আপনার বাড়িতে সার্ভে টিম আসবেন এবং আপনার সার্ভে করার পর যদি আপনি যোগ্য হন তাহলে আপনি সহজেই এই আবাস যোজনার বাড়ির জন্য আপনি টাকা পাবেন এবং বাড়ি আপনি বানাতে পারবেন। তো ভিডিওটি দেখে হেল্পফুল মনে হলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।